চিত্রে সেই সুন্দর পাথরটা খোয়া আকারে অল্প কয়েকটা খোয়া সেই আল্লাহর ঘর নির্মাণ কাজের মধ্যে সেই বিভিন্ন খোয়া মিক্সার হচ্ছে সেখানে তিনি অ্যাড করে দিলেন, সেখানে তিনি ঢোকায় দিলেন। এভাবে তার খোয়াটা সেখানে মিশ্রণ হয়ে যাওয়ার পরে সেটা যখন নির্মাণ কাজে লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন আল্লাহর ঘর পুরা নির্মাণ হয়ে গেল, বাদশা এবার স্বপ্নের যুগে দেখেন, আবার স্বপ্নের মধ্যে বাদশা এবার স্বপ্নের মধ্যে দেখতেছে তিনি জান্নাতে ঘুরতেছে। আল্লাহর ঘরটা নির্মাণের বিনিময়ে যে জান্নাতটা আল্লাহ তাআলা বাদশাকে দিয়েছেন, সেই জান্নাতে তিনি ভ্রমণ করতেছেন, ঘুরতেছে, ফিরতেছে, আনন্দ করতেছেন, শরীরের মধ্যে সুন্দর হাওয়া লাগাচ্ছেন। আবার জান্নাত থেকে বের আসার পথে ঠিক তার জান্নাতের গেট বরাবর অপোজিটে আর একটা বালাখানা, একই ডিজাইনের একই ক্যাটাগরির বাসা, তার হুবাহু তার গেটের সামনে আর একটা বাসা ওই রকম নির্মাণ করা রয়েছে। কিন্তু ওই বাসার ডিজাইন দেখার পরে ফেরেশতাকে ডাক দিয়ে বলে, বাদশা ডাক দিয়ে বলে, এই বাসাটা কার? বলল, এই বাসাটা দুনিয়াতে ওই বান্দা রয়েছে, দুনিয়াতে একজন দরিদ্র মিস্ত্রি বান্দা রয়েছে, এই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে এই বালাখানা তৈরি করেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। একজন রাজমিস্ত্রি, কি মিস্ত্রি বলেন? রাজমিস্ত্রি, অনেক দরিদ্র মানুষ, দিন মজুরি কাজ করে, সে সারাদিন কাজ করে, কিন্তু মনে তার অনেক আবেগ, আল্লাহ আমি তো এমন কোনো কাজ করতে পারি না যার দ্বারা আপনার সেই জান্নাতে যাইতে পারবো। সারাদিন পরিশ্রম করি, এই পরিশ্রম দিয়ে বিবি বাচ্চা নিজে চলতেই কষ্ট হয়, এরকম ভাবে পরিশ্রম করে আর মনে মনে ভাবে। ঠিক আল্লাহর এক বান্দা, আল্লাহর এক ওলি, সেই জামানার বাদশা ছিলেন, তিনি একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার স্বপ্নে তার খোয়াবের মধ্যে দেখলেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বাদশা দেখতেছেন স্বপ্নের মধ্যে তিনি একটা অনেক সুন্দর মসজিদ নির্মাণ করেছেন, যার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে এমন একটা সুন্দর বালাখানা দিয়েছে, সেই বালাখানার মধ্যে সে ঘুরতেছে, হাওয়া নিচ্ছে, সে রিল্যাক্স করতেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। স্বপ্ন যখন ভেঙে গেল, বাদশার স্বপ্ন যখন ভেঙে গেল, বাদশা রাজ দরবারে এলান করে দিলেন, আমি একটা আল্লাহর ঘর নির্মাণ করব, শর্ত আছে, আমাদের রাজ্যের মধ্যে এলান করে দাও, যত ভিআইপি পার্সনের মিস্ত্রি রয়েছে, কারিগর রয়েছে, তাদেরকে আমার রাজ দরবারে ধরে নিয়ে আসো। বাদশা যখন এই কথাটা বললেন, বাদশার হুকুম শোনার পরে সেই রাজ্যের সবচাইতে সুন্দর সুন্দর দক্ষ মিস্ত্রিদেরকে রাজ দরবারে উপস্থিত করা হলো। বাদশা এবার মিস্ত্রিদেরকে লক্ষ্য করে বললেন, আমি যে একটা ঘর, আল্লাহর ঘর নির্মাণ করতে চেয়েছি, এইরকম ক্যাটলগ, এইরকম সুন্দর একটা ঘর তোমরা যদি নির্মাণ করে দিতে পারো, তোমরা যা চাইবে আমি বলে দিলাম, তোমাদেরকে সেই পুরস্কারে পুরস্কৃত করব। এইরকম বিভিন্ন মিস্ত্রি, যেরকম ইঞ্জিনিয়াররা প্ল্যান মাফিক যারা কাজ করে, সবাই বাদশার কথা শোনার পরে বললেন, আমি পারবো, আমি পারবো। সর্বশেষে একজন আল্লাহর বান্দা রাজি হয়ে গেলেন, আমি এই কাজটা নিব, আপনার হুবাহুব না হলে আমাকে কোনো আপনার মুনাফা দেওয়ার দরকার নেই। এইরকম একটা কাজ নিয়ে যখন ঘরটা নির্মাণ শুরু করে দিলেন, রাজা মাঝখান থেকে একটা কথা বলে দিলেন, এই ঘরটার নির্মাণ কাজে যত আমাদের খরচ হবে, এই খরচটা পুরাই আমি বহন করব, আমি বিয়ার করব, এখানে কেউ কোনো রকম সহযোগিতা করতে পারবে না। এটা ঘোষণা কার? রাজা। আল্লাহর ঘর নির্মাণ শুরু হয়ে গেল। আল্লাহর ঘর নির্মাণ চলতেছে চলতেছে চলতেছে, চলতে চলতে মিস্ত্রি কাজ করতেছে, লেবার কাজ করতেছে। আল্লাহর ঘর নির্মাণ একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস করতে করতে আল্লাহর ঘর যখন নির্মাণ করা শুরু করে দিল, ঠিক শেষ পর্যায়ের মুহূর্তে একটি মিস্ত্রি দেখে আল্লাহর ঘরের
নির্মাণের খোয়া, সেখানে পাথর ভাঙা হচ্ছে, পাথর সেখানে মিক্সার হচ্ছে, সেখানে দেয়া হচ্ছে। মনে মনে এই আল্লাহর বান্দার মনের ভিতর একটা আবেগ জেগে গেল, আমি তো কোনোদিন কোনো নেককার এবং নেকজনক কোনো কাজের মধ্যে আমি শামিল হইতে পারি নাই, কিন্তু আজকে আমার একটা মহৎ সুযোগ এসে গিয়েছে। আল্লাহর ঘরে আমাকে যদি আমি অ্যাক্টিভ হতে পারি, কোনো সহযোগিতা করতে পারি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করুক না করুক, কিয়ামতের ময়দানে এর বিনিময়ে কোনো একটা জাযা আল্লাহ তাআলা আমাকে দান করবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই লেবার মিস্ত্রি মনে মনে কল্পনা জল্পনা শুরু করে দিলেন, আর ভাবলেন আমার বাসার মধ্যে অনেক সুন্দর একটা পাথর রয়েছে। কি রয়েছে বলেন? আমার বাসার মধ্যে অনেক সুন্দর একটা পাথর রয়েছে, দামি। এই পাথরটা আমি আমার ট্যাঙ্কের মধ্যে আমি হেফাজত করে রেখে দিয়েছি, এটা কোনো কাজে আসে না। আজকে একটা মহৎ সুযোগ এসেছে এই পাথরটাকে কাজে লাগানো। বাসার মধ্যে দৌড় মেরে মিস্ত্রি চলে গেলেন, সেখান থেকে পাথরটা নিয়ে আসার পর খোয়া করলেন। কি করলেন? টুকরা টুকরা করে খোয়া করলেন। এরপরে গোপনে বাচ্চার হুকুম কোনো সেখানে শরিক করা কাউকে যাবে না, কেউ শরিকও হতে পারবে না। কিন্তু এই রাজমিস্ত্রি মনের আনন্দে চিত্রে সেই সুন্দর পাথরটা খোয়া আকারে অল্প কয়েকটা খোয়া সেই আল্লাহর ঘর নির্মাণ কাজের মধ্যে সেই বিভিন্ন খোয়া মিক্সার হচ্ছে, সেখানে তিনি অ্যাড করে দিলেন, সেখানে তিনি ঢোকাই দিলেন। এভাবে তার খোয়াটা সেখানে মিশ্রণ হয়ে গেলে, মিশ্রণ হয়ে যাওয়ার পরে সেটা যখন নির্মাণ কাজে লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন আল্লাহর ঘর পুরা নির্মাণ হয়ে গেল, বাচ্চা এবার স্বপ্নের যুগে দেখেন, আবার স্বপ্নের মধ্যে বাচ্চা এবার স্বপ্নের মধ্যে দেখতেছে চিনি জান্নাতে ঘুরতেছে। আল্লাহর ঘরটা নির্মাণের বিনিময়ে যে জান্নাতটা আল্লাহ তাআলা বাচ্চাকে দিয়েছেন, সেই জান্নাতে তিনি ভ্রমণ করতেছেন, ঘুরতেছে, ফিরতেছে, আনন্দ করতেছেন, শরীরের মধ্যে সুন্দর হাওয়া লাগাচ্ছেন। আবার জান্নাত থেকে বের আসা হয়, আর আসার পথে ঠিক তার জান্নাতের গেট বরাবর অপোজিটে আর একটা বালাখানা, একই ডিজাইনের একই ক্যাটাগরির বাসা, তার হুবাহু তার গেটের সামনে আর একটা বাসা ওই রকম নির্মাণ করা রয়েছে। কিন্তু ওই বাসার ডিজাইন দেখার পরে ফেরেশতাকে ডাক দে বলে, বাচ্চা ডাক দে বলে, এই বাসাটা কার? বলল এই বাসাটা দুনিয়াতে ওই বান্দা রয়েছে, দুনিয়াতে একজন দরিদ্র মিস্ত্রি বান্দা রয়েছে, এই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে এই বালাখানা তৈরি করেছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বাচ্চার ঘুম ভেঙে গেল। এবার ডিপ্রেশনে পড়ে যাওয়ার পর চিন্তা করলেন, আচ্ছা আমি তো দুনিয়াতে কারো কোনো সহযোগিতা নেই নাই, আমি জানি যে ঘরটা আমি নির্মাণ করেছি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে ওই ঘর দিয়েছে, বালাখানা দিয়েছে, কিন্তু দুনিয়াতে তো কারো সহযোগিতা নেই নাই, কিন্তু এই বালাখানা আমারই শুধু হকদার, আমি জান্নাতে এরকম ডিজাইনের বালাখানা আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু দুনিয়াতে এমন কার এত বড় সাহস হলো যে সে আমার এখানে কোনো সহযোগিতা করেছে কিনা, যার বিনিময়ে সে এইরকম একটা কপি বাড়ি জান্নাতে পেয়েছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তালাশ করতে শুরু করলেন রাজ দরবারে। হ্যাঁ আসবে ইনশাল্লাহ, আসবে ইনশাল্লাহ। এবার তালাশ করতে শুরু করলেন। আচ্ছা রাজ দরবারে ঘোষণা দিয়ে বলতেছে যে আমি যে জান্নাতে একটা বাড়ি পেয়েছি, অনেক সুন্দর একটা বাড়ি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, কিন্তু আমার কপি একটা আরেকটা ঘর এরকম আমি জান্নাতে দেখেছি। এই ঘরটা একজন মিস্ত্রি। কোনো ভয় নেই, আজকের এই ময়দানে যে বলবে যে আমি এই আল্লাহর ঘরে কোনো সহযোগিতা আমি করেছি, তাকে আমি ক্ষমা করে দেব। এইবার মিস্ত্রি এই ঘোষণা শোনার পর দরিদ্র মিস্ত্রি ভয়ে ভয়ে আস্তে আস্তে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি করেছ? তিনি বলতে সাহস পাই না। তারপরেও বাচ্চার হুকুম যখন হয়েছে তিনি বলে দিয়েছেন, রাজা মশাই আমি আপনার হুকুমের বেয়াদবি করে ফেলেছি, হুকুমের বরখেলাপ করে ফেলেছি, একটা কাজ আপনাকে না জানায় করে ফেলেছি। আমার বাসার মধ্যে একটা
দামি পাথর দীর্ঘদিন থেকে আমি বাসার মধ্যে রেখে দিয়েছিলাম, ভাবতেছিলাম পাথরটা কোনো কাজে আসবে না। আপনি যখন আল্লাহর ঘর নির্মাণ করতেছিলেন, আমি যখন কাজ করতেছিলাম, এমন সময় আমার মনে মনে কল্পনা জাগলো, এই পাথরটা যদি মূল্যবান পাথর, আমি যদি কোনো ভালো কাজে ব্যবহার করতে পারি, এই সুযোগে আমার কোনো ফায়দা দিবে। আমার বাসার মধ্যে কোনো অর্থ নাই, আপনাকে কোনো যে পার্টিসিপেট করব এরকম কোনো টাকা পয়সা আমার বাসায় নেই। মনে মনে ভাবা শেষ, দৌড় মেরে বাসার মধ্যে গেলাম। সেখান থেকে পাথরটা আনার পরে টুকরা করে খোয়া আকারে আপনার এই নির্মাণ কাজে আমি অ্যাড করে দিয়েছি। বাদশা তাকে ডাক দিয়ে বলল, তুমি আমার সামনে আসো। সামনে আসার পরে তাকে বুকে জড়িয়ে ধরে বলতেছে, তোমাকে এত গিল্টি ফিল করতে হবে না, তোমাকে কোনো কষ্ট নিতে হবে না, তোমাকে কোনো আনইজি ফিল হতে হবে না। তুমি এমন একটা মহৎ কাজ করেছ, যার বিনিময়ে আমি এত পরিমাণ অর্থ ব্যয় করার পরে আল্লাহর ঘর নির্মাণ করে যে পরিমাণ সওয়াবের অধিকারী আমি হয়েছি, যে ফায়দাটা আমি হাসিল করেছি, একটি মাত্র পাথরের টুকরা এই ঘরের মধ্যে তুমি শামিল করার কারণে একই সওয়াবের এবং একই মর্যাদার অধিকারী আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শুধু তুমি মর্যাদায় হাসিল করো নাই, আমি যে জান্নাত এই দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করার কারণে আল্লাহ যে আমাকে জান্নাতে বাড়িটা দিয়েছে, ওই একই ক্যাটাগরির কপি আর একটা বাড়ি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে একটা দান করেছে। তুমি শুধু মরতে দেরি আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে তোমাকে ওই বালাখানা দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহর ঘরে যারা গোটা ঘর করে দেয়, তারা যে মর্তবার অধিকারী হয়। আল্লাহর ঘরে কোনো গরিব মানুষ যদি 5 টাকা দেয়, তার দানের মর্তবাকে ছোট মনে করা যাবে? যারা 1 বস্তা সিমেন্ট দেয় তাদেরকে ছোট মনে করা যাবে? যারা 500 ইট দেয় তাদেরকে ছোট মনে করা যাবে? যারা 200 টাকা দেয় তাদেরকে করা যাবে না। এই ঘটনার দ্বারা বুঝতে হবে, আল্লাহর ঘরে যেভাবে যার অবস্থান থেকে যেটা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দানকে কবুল করে নেবে। সকলে সুবহানাল্লাহ। আরে ভাই, দান করতে শিখতে হবে তো। দান করবেন না, শত শত মুসিবত আপনাকে অ্যাটাক করবে। কথা বলুন ঠিক কিনা? সম্পদ দুনিয়াতে কম ছিল না কারণের। কথা বলুন ঠিক কিনা? সম্পদ কম ছিল না আবু জেহেলের, কিন্তু তাদের হৃদয় ভালো ছিল না। কথা বলুন ঠিক কিনা? সবচাইতে আল্লাহর জান্নাতে যাবে দরিদ্র ব্যক্তিরা। কেন জানেন? সম্পদের হিসাব এদের কম দিতে হবে, তাদের মাল কম। যাদের মাল বেশি তাদেরকে হিসাব দিতে হবে বেশি। কথা বলুন ঠিক কিনা? আমাদের যাদের মাল রয়েছে, আমরা যদি ধর্মীয় কাজে ব্যয় করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে সেটার যাজা খায়ের দান করবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আল্লাহর ঘর এত সুন্দর একটা নির্মাণ হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অনেক চমৎকার একটা বিশ্বনবীর হাদিস আমার মনে পড়ে গিয়েছে। আপনি জানেন না, আমি যেটা নিজের মালকে যে মাল মনে করে, এটা মাল আপনার না, বিশ্বনবী বলেছে। আজকে শুনে যান, রেকর্ড করে রাখেন, আমল করবেন তো ইনশাআল্লাহ। সারাদিনে যে ব্যক্তি 500 টাকা কামাই করে, কোনো ব্যক্তি 1000 টাকা কামাই করে, কোনো ব্যক্তি 2000 টাকা উপার্জন করে। টাকাটা আপনি উপার্জন করলেন ঠিকই, কিন্তু এই টাকার ভিতর কতজনের ভাগ রয়েছে সেটা আপনি জেনে যান। আজকে এই ময়দানে জানবেন, শুনবেন ইনশাআল্লাহ। আপনি 1000 টাকা উপার্জন করেছেন, আপনার এই 1000 টাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বান্দার হক রেখেছে জানা দরকার। শুনবেন কিনা প্রিয় ভাইয়েরা আমার? আপনি যে 1000 টাকা উপার্জন করেছেন, 1000 টাকাটা যদি আপনি বৈধভাবে যদি খরচ করেন, তাহলে আপনার মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, নইলে আপনার টাকার মধ্যে কোনো বরকত নেই। আপনি 1000 টাকা উপার্জন করলে যেই টাকার মধ্যে আপনার যেই কয়জন ব্যক্তির হক থাকে তার মধ্যে 1 নম্বর, আপনি 1000 টাকা উপার্জন করেছেন, এই টাকার থেকে আপনার 1% হকদার আপনার বিবি। কথা বলুন ঠিক কিনা? আপনার বিবি 1% হকদার, আর 1% হকদার হলো আপনার সন্তান।
আরেক% হকদার হলো আপনার প্রতিবেশী, আরেক% হকদার হলো আপনার এলাকার দরিদ্র মানুষ, ফকির মিসকিন। আরেক% হকদার হলো আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসা। এগুলো হচ্ছে আপনার উপার্জনের হকদার। আজকালকার সমাজে এই সমস্ত বান্দারা যদি 10 টাকা উপার্জন করে যদি ভাবতো এই 10 টাকার মধ্যে আমার মায়ের হক ঢুকে আছে, যদি ভাবতো আমার সন্তানের হক ঢুকে আছে, ভাবতো যদি আমার স্ত্রীর হক ঢুকে আছে, এইরকম ভাবে যদি প্রত্যেকটা যদি আলাদা আলাদা সেক্টরে তার টাকাটা যদি ব্যয় করত, আমাদের সমাজটা জান্নাতি সমাজ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এগুলো আমরা ভাবি না। 1000 টাকা উপার্জন করলে 1200 টাকা খরচ করে, নিশা খায়, বাসায় আসে, মা গেট খুলে দিলে মা কয় বউ, আর বউ গেট খুলে দিলে বউ কয় মা। কথা বলুন ঠিক কিনা? এরকম বান্দা আছে না? ভুল বলেছি? অবশ্যই আছে আমাদের সমাজে। কোনো ব্যক্তি যদি 500 টাকা ইনকাম করে দিনে, সে যদি ভাবতো না এই 500 টাকার ভিতর আমাকে সেভাবে সিস্টেমভাবে খরচ করতে হবে, আমার এখান থেকে আমার বিবির হক আছে, বাচ্চার হক আছে, মায়ের হক আছে, প্রতিবেশীর হক আছে, এখানে আমার ফকির মিসকিনের হক আছে, এরকম সবাই যদি সবার স্থান থেকে ভাবতো, আমাদের সমাজে মসজিদের এই হালত থাকতো না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ভিক্ষার ঝুলি নিয়ে হাত পাতাতো না। কথা বলুন ঠিক কিনা? এটা নেই আমাদের সমাজে, জানেন না আপনারা এগুলো নাম। আমাদের সমাজের মুসলমানের চরিত্র অনেক খারাপ হয়েছে। সে রেস্টুরেন্টে, ভিআইপি রেস্টুরেন্টে যায়, খানা খায়, ওয়েটারগুলোকে বকশিস দেয় 50 টাকা, অথচ ওই ব্যক্তির কাছে যদি কোনো ভিক্ষুক যদি হাত পাতায়, যদি বলে আমি দুপুরে খানা খাই নাই, বলবে মাফ কর, এখন হবে না, পরে যাও। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত মানুষ সমাজে আমাদের বসবাস করতেছে। প্রিয় ভাইয়ের আমার, অনেক ভিআইপি সোসাইটি মেনটেনের জন্য সে কি করে, রেস্টুরেন্টে যায়, টাকা দিতেই হবে না, সে বেতনভুক্ত, তারপরেও তাকে যায় 500 টাকা দিতে। রাখো না স্যার, নিব না, রাখো, তুমি বকশিস দিলাম তোমাকে। কথা বলুন ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখবেন ওই এলাকাতে 5 টাকাও একটা ভিক্ষুককে দেয় না। কথা বলুন ঠিক কিনা? এগুলো না ইসলাম আপনাকে প্রশ্রয় দিবে না। ইসলাম একটা বিউটিফুল একটা জীবন বিধান। এখানে আপনাকে ইসলাম কোরআন নিয়ে যদি আপনি চলতে চান, এই কোরআনের মতন ম্যাগনেটের ছায়া তলে যদি থাকতে চান, আপনাকে বিশ্লেষণ করে সুন্দরভাবে চললে তাহলে না জাগতিক শান্তি আপনি দুনিয়াতে পাবেন। কথা বলুন ঠিক কিনা?